আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। বন্ধুরা, আমরা নতুন কোর্সটি শুরু করছি, পিএইচডি টু এইচটিএমএল। তো আমরা দেখব আমরা কিভাবে একটা পিএইচডি ফাইলকে এইচটিএমএল এ কনভার্ট করতে হয়, এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতে হয়। তো ওয়েব ডেভেলপমেন্টের সঙ্গে যারা জড়িত, যাদের একটু ধারণা আছে, তা আমরা সকলেই জানি যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তখন সর্বপ্রথম এই ডিজাইনটা আমাদেরকে ফটোশপে করতে হয়। ফটোশপে একটা ডিজাইন দাঁড় করার পরে, একটা ডিজাইন তৈরি হওয়ার পর ওইটাকে আমরা এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করি। তারপর যদি প্রজেক্টটি আমাদের ডাইনামিক হয়, পিএইচপির কাজ থাকে, তাহলে তাহলে আমরা পিএইচপি ব্যবহার করি। এবং যদি আমরা ওয়ার্ডপ্রেস বা কোনো সিএমএস বেস কাজ করি তাহলে আমরা সিএমএস ব্যবহার করি। তো পিএইচডি টু এইচটিএমএলটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের যখন আমরা ডিজাইন করব, ফটোশপে ডিজাইন করব, সেই ডিজাইনটাকে আমাদের সর্বপ্রথম আমাদেরকে পিএইচডি থেকে ওটাতে এইচটিএমএল সিএসএস কনভার্ট করতে হবে। তারপর আমরা পিএইচপি ব্যবহার করতে পারি বা ওয়ার্ডপ্রেসের জন্য ব্যবহার করতে পারি বা এমনিতে স্ট্যাটিক ওয়েবসাইটে রাখতে পারি। তো আমরা এই টিউটোরিয়ালে কিভাবে একটা পিএইচডি ফাইলকে স্টেপ বাই স্টেপ এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতে হয় তা আলোচনা করব। তো এইটুকু বলে রাখি যে এই কোর্সটি করার আগে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে বেসিক ধারণা থাকা লাগবে এবং সিএসএস সম্পর্কে ধারণা লাগবে। তো এই কোর্সটি করার আগে অবশ্যই এইচটিএমএল সিএসএস সম্পর্কে যে আমাদের বেসিক টিউটোরিয়ালগুলো আছে তা অবশ্যই দেখবেন। ওইগুলো এইচটিএমএল সিএসএস দেখার পর এখানে আসবেন। এবং এর জন্য কিছু ফটোশপের কাজ জানা দরকার এবং সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখানেই আলোচনা করব। সিম্পল কিছু কাজ জানা লাগবে, তেমন বেশি কোনো কাজ না। তো আজকে এই পর্যন্তই। তো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব কিভাবে একটা পিএইচডি ফাইলকে এইচটিএমএল এ কনভার্ট করতে হয়। আমাদের পিএইচডি ফাইলটা এইটা এই পিএইচডি ফাইলটাকে আমরা এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করব। কিভাবে করতে হয় সেটা দেখব আমরা নেক্সট পর্বে। তো এইটা হচ্ছে আমাদের পিএইচডি ফাইল, এইটাকে আমরা এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।